ইসলামের ইতিহাস অনুযায়ী নবী আদম আলাইহিসসালাম বা নবী ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকেই পশু কোরবানি দেওয়ার রীতি থাকলেও ঈদ উল ফিতর বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেওয়ার রীতি চালু হয়। ইসলামিক বিশেষজ্ঞরা বলেন, মক্কায় প্রতি বছরই কোরবানি দেওয়া হতো, কিন্তু তখন মক্কার বাসিন্দারা বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন। ফলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না। নবুয়ত প্রাপ্তির প্রায় ১৩ বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে কোরবানি দেওয়ার রীতি চালু হয়। ইসলামের অনেক বিধিবিধানই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার পর কার্যকর হয়েছে, কারণ তিনি ইসলাম প্রচার শুরু করার পর মক্কার মানুষের মধ্যে একত্ববাদ প্রতিষ্ঠা ছিল প্রাথমিক কাজ। আর মদিনায় হিজরত করে আসার পর ইসলামের বিধিবিধান জারি হয়। হিজরি ২য় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল। মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেখানকার মানুষ বছরে ২টি বড় উৎসব পালন করে। তিনি তখন জানতে চান সেগুলো কি উৎসব। এগুলো ছিল নওরোজ এবং মেহিরজান নামে ২টি উৎসব, যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হতো। তখন ওই ২টি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে ২টি ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয়। সেই ২ ঈদের একটি হজের সময় পালন করা হতো, যা ঈদ উল আযহা নামে পরিচিত। মদিনায় আসার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ২টি দুম্বা নিজ হাতে কোরবানি দিয়েছেন। তখন তিনি বলেছিলেন, একটি আমার নিজের পক্ষ থেকে, আরেকটি আমার উম্মতের পক্ষ থেকে। ইসলামের অনেক কিছুই আগের পয়গম্বরদের রীতি মেনে করা হয়েছে, যেমন প্রথম দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে সিজদা করা হলেও পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী কাবার দিকে সিজদা করা হয়। কোরবানির ব্যাপারটিও তেমনিভাবেই এসেছে। পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী আদম আলাইহিস সালামের সময় থেকে কোরবানি শুরু হয়েছে। তবে সূরা কাউসার ও সূরা হজে কোরবানি করার নির্দেশনা পাওয়া যায়। এই সূরা কাউসার নাজিল হয়েছিল হিজরতের আগেই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার সময়। আর সূরা হজ মক্কা ও মদিনায় মিলে নাজিল করা হয়েছিল। এই ২টি সূরাতেই কোরবানি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার সময় থেকেই কোরবানির বিষয়টি এসেছে। তিরমিজি হাদিসে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ বছর মদিনায় ছিলেন এবং ১০ বছরই কোরবানি করেছেন। আর আনাস ইবনে মালিক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২টি শিংওয়ালা নাদুস নুদুস দুম্বা জবাই করেছেন আর বলেছেন, একটি আমার উম্মতের পক্ষ থেকে আর আরেকটি আমার পক্ষ থেকে। আরেকটি হাদিসে বলা হয়েছে, তিনি সবসময় ২টি দুম্বা কোরবানি দিতেন। আলেম বা বিশেষজ্ঞরা বলেন, সেই সময় কোরবানির বিষয়টি ছিল অনেকটাই হজ কেন্দ্রিক। যারা হজ বা উমরা করতে যেতেন তারা কোরবানির জন্য উট বা দুম্বার মতো পশু সঙ্গে করে নিয়ে যেতেন। এসব পশুকে বলা হতো হাদি। ৬ষ্ঠ হিজরিতে বা ৬২৮ খ্রিস্টাব্দে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাহের উদ্দেশ্যে রওনা হন, তখন হুদাইবিয়ায় বাধা দেওয়া হলে তিনি তাঁবুতে অবস্থান করেন। হুদাইবিয়ার সন্ধি হলে তিনি সেই সময় নিজের ও পরিবারের জন্য উট কোরবানি দেন। এ সময় তিনি ৬৩টি উট কোরবানি দেন বলে জানা যায়। সেই সময় ইসলামের বিধিবিধানে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি দেওয়ার তথ্য পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে যখন উমরা করতে যাচ্ছিলেন, সেই সময় পশুগুলোকে সাথে করে নিয়ে যাওয়ার নিয়ম ছিল। তখন কোরবানি ছাড়া আরেকটা রীতি ছিল, পশুগুলোর সিনাই কেটে দাগ লাগিয়ে মক্কার দিকে ছেড়ে দেওয়া হতো, যাতে বোঝা যেত যে এগুলো কোরবানির পশু। ১০ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সেই বছর তিনি নিজে আনুষ্ঠানিকভাবে হজ করেন এবং কোরবানি দেন। এর আগের বছর সাহাবীদের নেতৃত্বে একটি দলকে হজের জন্য পাঠানো হয়েছিল। সেই দলের সঙ্গেও কোরবানির জন্য হাদি বা পশু ছিল।